গত 14 মাসে তো দেখেছেন আপনার বুদ্ধিতে, আপনার পার্টির নেতাদের বুদ্ধিতে আপনি তো সবকিছু চালায় দেখছেন না গত 14 মাস। অর্জন কি? অর্জনটা কোথায় আপনি নিজেও জানেন না। তারেক রহমান সাহেব সালাউদ্দিন যখন ভাষণ দেয় ওই জনসভায় উপস্থিত 50 থেকে 60% 70% লোকজন বলে তারেক রহমান একটা ইন্ডিয়ান দালাল পাঠাইছে আর এক দালালের, দেখেন এসালমের কামলা পাঠাইছে আমাদের লগে বলদ বানাইতে। দলকে টেকানোর জন্য, আপনার দলকে ভাসায় রাখার জন্য যা যা করা দরকার আপনি তার কোনোটাই করছেন না। মারিও পুজো যে গডফাদার লিখছে, মারিও পুজো লিখছে যে একটা মাফিয়া পরিবার তৈরি করা যায় কিন্তু তাদেরকে সারা জীবন সার্ভাইভ করানো যায় না। কার্লিয়ন ফ্যামিলি, গডফাদার দেখেন না, কার্লিয়ন ফ্যামিলি কি সার্ভাইভ করছে? মারা যায়। আপনি আপনার বংশটাকে, জিয়া পরিবারটাকে কার্লিয়ন ফ্যামিলি বানাইয়া আপনি মনে করছেন আপনার দল ক্ষমতায় থাকবে সারা জীবন। আপনি এটা চিন্তা করেন তারেক রহমান সাহেব, is it gonna work? I can bet $1 million it's not gonna survive. Your boat is gonna sink if you do not change your route or leadership. আপনি পারবেন না, আপনার এই টাইটানিককে ভাসায় রাখতে পারবেন না এসব লোক দিয়ে। এ ধরনের অযোগ্য, অথর্ব, অদূরদর্শী এই অপান্তেয় ব্যক্তিবর্গের দ্বারা আপনার দল টিকে থাকবে না। এবং আপনার ওই 31 দফা আপনার দলকে মোটেও টেকাবে না, কারণ 31 দফা কোনো গ্রামার বই না। 31 দফা জাস্ট একটা বুল ক্র্যাপ ইডিওসি, ওর ভিতরে কিচ্ছু নাই। তারেক রহমান সাহেব এবং বিএনপি, আপনারা যারা মনে করেন জেকব মিল্টন আমাদের শত্রু, ফাইন, আমি আপনাদের শত্রু, কিন্তু আপনাদেরকে জাস্ট অপমান করার জন্য আমি কোনো কথা কখনো বলি না। আপনারা আপনার পার্টিটাকে জীবন্ত করতে পারছেন না, পজিটিভিটি দিয়ে পার্টিটাকে সাজাতে পারছেন না। ওই পার্টির জীবন মরণ দিয়ে দেশটাকে রক্ষা করতে যারা যায় তাদেরকে নেতৃত্ব দিতে দিবেন না। হাজির করবেন কতগুলো ক্লাউন, কতগুলো জোকার, কতগুলো অসহ্য অদূরদর্শী হারামজাদা এবং কতগুলো ভারতীয় নবী। এটাই যদি হয় আপনার পার্টির ফিলসফি, আপনি কোনোদিনই এই পার্টি নিয়ে সফল হবেন না। আপনাকে যে কথা বলছি এই কাজগুলো করুন অনতি বিলম্বে। সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, হুমায়ুন, আনোয়ার হোসেন খোকন, আমির খসরু মাহমুদ, তাবিত আউয়াল, ইকবাল হোসেন টুকু, এদেরকে পার্টি থেকে সাসপেন্ড করুন আনটিল ফার্দার নোটিস। একেবারে সাসপেন্ড করে দেন, ইনঅ্যাক্টিভ করে দেন। কারণ এরা যেই মুহূর্তে বাইরে গিয়ে কথা বলে আপনার পার্টিকে রিপ্রেজেন্ট করে, আপনারা প্রত্যেকটা দিন আপনার পার্টির গ্রহণযোগ্যতাকে আপনারা হারায় ফেলেন। ফর এক্সাম্পল, আপনি সালাউদ্দিনকে পাঠাইলেন লাল দিঘি ময়দানে ভাষণ দিতে। আপনি নিজেও জানেন না তারেক রহমান সাহেব সালাউদ্দিন যখন ভাষণ দেয় ওই জনসভায় উপস্থিত 50 থেকে 60% 70% লোকজন বলে তারেক রহমান একটা ইন্ডিয়ান দালাল পাঠাইছে আর এক দালালের, দেখেন এসালমের কামলা পাঠাইছে আমাদের লগে বলদ বানাইতে। আপনার ভোট ব্যাংক কমতে থাকে। গোরখদক আব্বাস যখন ঢাকায় বিভিন্ন মহল্লায় ভাষণ দেয়, দেখো এক টেন্ডার বাজরে পাঠাইছে যে ইলিয়াস আলীরে মারছে। আপনি যখন আব্দুল আউয়াল মিন্টুরে পাঠান বরিশালে বা কোন জায়গায় কথা বলার জন্য, সবাই বলে দেখো যে হালায় অমিত শাহের লইয়া ঘুরে আর নরেন্দ্র মোদীরে লইয়া ঘুরে, সেই হালায় আমার কাছে ভোট চাইতে তারেক রহমানের লইয়া কত বলদা। আর একটা কথা, আপনার দলের ভিতরে তো বর্তমানে রেনেগেড নেতাদের অভাব নাই, বিদ্রোহী নেতাদের তো অভাব নাই। এই বিদ্রোহ কোনো কাউন্সেলিং দিয়ে শেষ হবে না। আপনি একটা ডিস্ট্রিক্টকে মডেল হিসাবে পিক করেন যে ওই ডিস্ট্রিক্টের কমিটি হবে। আমার কথা শুনে একটা কাজ আপনি করে দেখান, আপনি দেখেন রেজাল্টটা। 64টা ডিস্ট্রিক্টের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আপনি পিক করেন, ওই একটা ডিস্ট্রিক্টে আপনি নির্বাচনের মাধ্যমে জেলা কমিটিটা তৈরি করেন। আমি লিখিত দেই আপনাকে, ওই জেলায়
আর কোনো গন্ডগোল থাকবে না। একটা জেলা পিক করেন আপনি, ফর এক্সাম্পল আমার বরিশাল ডিস্ট্রিক্ট, এইটাকে ধরেন, বরিশাল ডিস্ট্রিক্টের জেলা কমিটি আপনি করেন। আমি জানি ওখানে গ্রুপিং এর অভাব নাই, ওখানে আপনি সঠিক নির্বাচনের মাধ্যমে কমিটি করেন। কেন্দ্রের কোন কুত্তার বাচ্চারে পাঠাবেন না, দরকার নাই। ওখানে আপনি নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আপনি যেই মুহূর্তে ওই জেলায় সঠিক নির্বাচনের মাধ্যমে আপনি জেলা কমিটি করবেন, কোন প্যানেল হবে না, সরাসরি ভোটে নির্বাচিত করবেন, ওই জেলায় আর কোনো সমস্যা থাকবে না। যে জনপ্রিয় সে নেতৃত্ব দেবে, যে এফেক্টিভ লিডার সে নেতৃত্ব দেবে, যে শিক্ষিত এবং সচেতন দেশপ্রেমিক সে নেতৃত্ব দেবে। এই কাজটা করেন, একটা জেলাকে মডেল হিসাবে দেখেন। আমার কথাকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি একটা জেলাকে করেন, পিক করেন, আপনার 31 দফাকে ছিঁড়ে ফেলে দেন। এটা একটা বুলশিট, বোগাস। আলাদা আলাদা করে আপনি নেক্সট 6 সপ্তাহে 6টা বিষয়ের উপরে ভাষণ দেন। 1 নম্বর আপনি ভাষণ দেন বিএনপির ভারত নীতি, এটা নিয়ে আপনি কথা বলেন। আপনি আজকের মিডিয়া দিয়ে দেন যে তারেক রহমান নভেম্বরের 15 তারিখ বিএনপির ভারত নীতি নিয়ে কথা বলবে। কেউ সাহায্য করবে না, এক্সপার্টদের খুঁজেন, রিসার্চ করুক, আপনাকে একটা ভাষণ তৈরি করে দেয়। আর আল্লাহর ওয়াস্তে ভাষণ দিতে গেলে কারো লেখা কপি করেন না, কারণ পড়ায় আপনি ভালো না। আপনি স্মুথ কথাবার্তা একা একা চেষ্টা করেন আত্মস্থ করে ওটাকে ডেলিভার করার জন্য, আপনি ভালো করবেন। তারেক রহমান সাহেব, অনেকে বলে আমি আপনাকে অসম্মান করে কথা বলি, নট এক্স্যাক্টলি। আপনি আমার পাকা ধানে মই দেন নাই যে আপনাকে আমি অসম্মান করব। আপনি আমার ব্যক্তিগত শত্রুই না, আপনাকে আপনার সাথে কম্পিট করার মতো কোনো মানসিকতা আমার নাই। কারণ বাংলাদেশের কালচারে এবং প্রেক্ষাপটে আমার বাবার নাম যেহেতু জিয়াউর রহমান না, আপনার সাথে আমি পাল্লা দিতেও যাব না। আপনাকে আমি সহায়তা করতে পারি যদি আপনি চান, কিন্তু আপনার পার্টিতে যোগ না দিয়ে। কারণ আপনার পার্টিতে বা আপনার কাছে এমন কোনো কিছু নাই যেটা আমার দরকার। যেহেতু আমার কোনো কিছুর দরকার নাই, সেহেতু আপনার চোখের দিকে তাকাই আমি বলবো যে আপনার এটা ভুল, আপনার এটা ঠিক, আপনি এইভাবে করেন, উপকৃত হবেন। কিন্তু যাদেরকে পাশে রেখে আপনি দল চালাতে চাচ্ছেন, আপনার নিজের বার্ডেন আপনি নিজে তৈরি করছেন, আপনার নিজের লায়াবিলিটি আপনি নিজে তৈরি করছেন। আর কি করছেন? আপনার বাবার তৈরি একটা টাইটানিক বিএনপি, সেটাকে আপনি ওশেনের মধ্যে নিয়ে, মহাসাগরের মধ্যে নিয়ে আপনি ডুবিয়ে দিচ্ছেন। ভাষায় রাখতে আপনি কোনো কাজ করছেন না, কারণ কোনো কিছু করার মতো যোগ্যতা বা দূরদর্শিতা আজ অবধি আপনি প্রমাণ করেন নাই, আপনি প্রমাণ করতে পারেন না। আপনাকে আমি যেগুলো বললাম, একটা কথা শুনলে শুনবেন, না শুনলে যান, গো টু হেল। গত 14 মাসে তো দেখেছেন আপনার বুদ্ধিতে, আপনার পার্টির নেতাদের বুদ্ধিতে আপনি তো সবকিছু চালায় দেখছেন না গত 14 মাস। অর্জন কি? অর্জনটা কোথায়? জিরো। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা